অবশেষে মেজর তাদের এলোকেশন করে দিয়েছে। আপনারা এখন দেখতে পারবেন যে আপনারা মেজর থেকে কে কত টোকেন পাবেন। বর্তমানে প্রি মার্কেটে একটি মেজরের দাম কিন্তু $2 থেকে $3 করে। তাই এখানে তারা কম করে টোকেন দিলেও আশা করি সবার ভালো একটি প্রফিট হবে। তো আপনারা চাইলে এখনই কিন্তু আপনাদের এই মেজর টোকেন উইথড্র করতে পারবেন। আর বিটগেটে উইথড্র করার নিয়ম কিন্তু অন্যান্য এক্সচেঞ্জার যেমন বাইবিট, এমএক্সি, কুকয়েন, গেট.আইও এইসব এক্সচেঞ্জার থেকে সম্পূর্ণ আলাদা। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে বাইবিট, বিটগেট, গেট.আইও, কুকয়েন ইত্যাদি এক্সচেঞ্জারে আপনারা কিভাবে মেজর টোকেনটি উইথড্র করবেন। আমি প্রতিটা এক্সচেঞ্জারে উইথড্র করার সঠিক নিয়ম A to Z দেখিয়ে দিব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তবে ডিসক্রিপশন বক্সে দেওয়া জয়েন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে প্রতিটা ইয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন ইয়ারড্রপের কম্বো কোড কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তাই ডিসক্রিপশন বক্স থেকে এখনই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। যাই হোক, মেজর কিভাবে অ্যালোকেশন করেছে তা বলা কঠিন। অনেকেই অনেকগুলো ট্রানজ্যাকশন করেও এখান থেকে টোকেন পায়নি, আবার অনেকে ট্রানজ্যাকশন না করেও অনেকগুলো করে টোকেন পেয়েছে। আবার অনেকেই নিয়মিত কাজ করেও এখানে নট এলিজিবল হয়েছে, অর্থাৎ কোনো টোকেনই পায়নি। যাই হোক, যারা টোকেন পেয়েছেন আপনারা কিন্তু চাইলে এখন তা উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য প্রথমে এই ওকে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আগে থেকে এক্সচেঞ্জ অপশন সিলেক্ট হয়ে থাকবে, শুধু আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা কিভাবে এই বিটগেট, বাইবিট, কুকয়েন, গেট.আইও, এমএক্সি এইসব এক্সচেঞ্জারে উইথড্র করবেন আমি একে কিন্তু সবগুলোই দেখিয়ে দিব। আর এইসব উইথড্র করার ক্ষেত্রে বিটগেটের নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি বাইবিট, কুকয়েন, গেট.আইও এসব এক্সচেঞ্জার যেভাবে উইথড্র করবেন বিটগেট কিন্তু সেইভাবে উইথড্র করতে পারবেন না। বিটগেট উইথড্র করার নিয়ম একটু আলাদা। তো কিভাবে আপনারা এসব এক্সচেঞ্জার উইথড্র করবেন, তো এসব এক্সচেঞ্জার আপনি কিভাবে উইথড্র করবেন চলুন দেখিয়ে দেই। প্রথমে আমরা দেখিয়ে দিব বাইবিটে আপনি কিভাবে উইথড্র করবেন। তো বাইবিট উইথড্র করার জন্য প্রথমে বাইবিট সিলেক্ট করে নেবেন, এরপর নিচে থাকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে তারা বলছে যে ডু ইউ হ্যাভ এ বাইবিট অ্যাকাউন্ট, ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ মেজর। অর্থাৎ আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে? মেজর ডিপোজিট করার জন্য আপনাকে এখানে অ্যাড্রেস এবং মেমো দিতে হবে। আর যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অবশ্যই তা আইডেন্টিটি ভেরিফাই করে নেবেন। তো আমার যেহেতু বাইবিট অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাকে বাইবিট ইউআইডি, এখানে মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে মেমো দিতে হবে। তো এগুলোর জন্য আমাকে প্রথমে বাইবিট অ্যাপটি ওপেন করে নিতে হবে। বাইবিট ওপেন করার পর আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এখানে আমি আমার ইউআইডিটি পেয়ে যাব। আমি এখান থেকে আমার বাইবিটের ইউআইডিটি কপি করে নিব এবং এরপর এখানে এসে তা পেস্ট করে দিব। তো এরপর আমার মেজর ডিপোজিট অ্যাড্রেসের প্রয়োজন হবে, এর জন্য আমি আবার বাইবিট অ্যাপটি ওপেন করে নিব। এরপর হোম পেজে আসার পর এখানে এই ডিপোজিট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো নিচে থাকা ডিপোজিট ক্রিপ্টো অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এসে আপনারা মেজর লিখে সার্চ করবেন, তাহলে নিচে এই মেজর টোকেনটি দেখতে পারবেন। এরপর এই মেজরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে টন সিলেক্ট করে নেবেন। তো তাহলেই আপনারা এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নিব। এরপর আবার মেজর বোর্ডটি ওপেন করব এবং ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় আমি এই অ্যাড্রেসটি বসিয়ে দিব। তো এরপর প্রয়োজন হবে আমার মেমোর। তো আমি আবার বাইবিট অ্যাপে চলে আসব এবং এখান থেকে মেমোটি কপি করে নিব এবং এরপর আবার মেজরে এসে আমার মেমো কোডটি পেস্ট করে দিব। তো এখানে বাইবিট ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো কোড বসানোর পরও যদি আপনাদের এই সেন্ড অপশনটি এনেবল না হয় তাহলে আপনারা আপনাদের মেমো কোডটি দেখে দেখে টাইপ করে নেবেন। এই সমস্যাটি অনেকের হতেও পারে আবার নাও হতে পারে, তবে যাদের এই সমস্যাটি হবে তারা অবশ্যই আপনাদের মেমো কোডটি দেখে দেখে টাইপ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন হাতে টাইপ করার পর কিন্তু আমাদের সেন্ড অপশনটি চলে এসেছে এবং মেমো কোড তোলার পর অবশ্যই কয়েকবার দেখে নেবেন যে মেমো কোডটি ঠিক আছে কিনা। তো এরপর সেন্ড অপশনে ক্লিক করব। তো এরপর আপনারা এখানে আরেকবার আপনাদের বাইবিট ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস, মেমো ঠিক আছে কিনা চেক করে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তো আই কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, এরপরে কিন্তু আমাদের ডিপোজিটটি সাকসেসফুলি হয়ে যাবে। তো এখানে কিন্তু লেখা উঠেছে যে ডিপোজিট ইন প্রোগ্রেস।
নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন November 28। তো আমার ডিপোজিটটি কিন্তু এখন পেন্ডিংয়ে চলে গিয়েছে। লিস্টিংয়ের আগে আগে কিন্তু তারা আমাদের এই টোকেনটি আমাদের এক্সচেঞ্জারে দিয়ে দিবে। আর 28 তারিখে যখন লিস্টিং হবে তখন কিন্তু আমরা আমাদের এই টোকেনটি সেল করে দিতে পারবো। আর কীভাবে আপনারা সেল করবেন তা কিন্তু আমি আমার টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তাই ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বাইবিটে কীভাবে উইথড্র করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার চলুন দেখিয়ে দিই কুকয়েনে কীভাবে উইথড্র করবেন। তো কুকয়েন উইথড্র করার জন্য প্রথমে কুকয়েন সিলেক্ট করে নেবেন, এরপর নিচে থাকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো বাইবিটের মতো এবারও একই অপশন দেখতে পারবেন। যদি আপনাদের কুকয়েন অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কুকয়েন অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যদি থাকে তো ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। তো বাইবিটের মতো এবারও আপনাদের সামনে তিনটি অপশন চলে আসবে, কুকয়েন ইউআইডি, মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো এগুলোর জন্য আপনি আপনার কুকয়েন অ্যাপটি ওপেন করে নেবেন। তো কুকয়েন ওপেন করার পর ইউআইডির জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ইউআইডিটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা ইউআইডিটি কপি করে নেবেন, এরপর মেজরে গিয়ে তা পেস্ট করবেন। এরপর মেজর ডিপোজিট অ্যাড্রেসের জন্য আবার কুকয়েনে চলে আসবেন। এখানে আসার পর এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই ডিপোজিট অপশনটি দেখতে পারবেন। তো এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্চ অপশন দেখতে পারবেন, এখানে আপনারা মেজর লিখে সার্চ করবেন। তো আপনাদের সামনে মেজর টোকেনটি চলে আসবে, এখানে ক্লিক করে নেবেন, এরপর টোনে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেখতে পারবেন। তো এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নেবেন, এরপর এখানে এসে তা পেস্ট করবেন। তো এখানে এসে এরপর আবার মেমো কপি করে নেবেন এবং এরপর তা পেস্ট করে দিবেন। তো ওইটা করার জন্য সেন্ড অপশনে ক্লিক করব। এরপর আপনারা অবশ্যই আরও একবার দেখে নেবেন যে আপনাদের ইউআইডি অ্যাড্রেস মেমো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তবে কনফার্ম অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই উইথড্রটিও সাকসেসফুলি হয়ে যাবে। তো এবার চলুন দেখিয়ে দেই আপনারা কিভাবে get.io এক্সচেঞ্জারে উইথড্র করবেন। তো get.io এক্সচেঞ্জারে উইথড্র করার জন্য প্রথমে get.io সিলেক্ট করে নেবেন, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা আবারও এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। যদি আপনাদের get.io এক্সচেঞ্জার না থাকে তবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে get.io এক্সচেঞ্জারটি খুলে নেবেন, আর যদি থাকে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। সেমভাবে এখানেও আপনাকে ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো দিতে হবে। তো এর জন্য আপনি আপনার get.io এক্সচেঞ্জারটি ওপেন করে নেবেন, আর ইউআইডির জন্য আপনি এই মেন আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ইউআইডিটি দেখতে পারবেন। তো আপনারা আপনাদের ইউআইডিটি কপি করে নেবেন, এরপর এখানে এসে তা পেস্ট করে দিবেন। এরপর মেজর ডিপোজিট অ্যাড্রেসের জন্য আবার get.io এক্সচেঞ্জারটি ওপেন করে নেবেন, এরপর আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে ডিপোজিট অপশন দেখতে পারবেন। তো ডিপোজিটে ক্লিক করবেন, এরপর এখান থেকে অন চেইন ডিপোজিট সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এসে আপনি মেজর লিখে সার্চ করবেন। তো আপনাদের সামনে মেজর টোকেনটি চলে আসবে, এখান থেকে মেজরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি মেজর ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নেবেন, এরপর মেজর বটে চলে আসবেন এবং এখানে মেজর ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন। এরপর আবার get.io এক্সচেঞ্জারে চলে আসবেন এবং মেমো কোডটি কপি করে নেবেন, এরপর এখানে এসে তা পেস্ট করে দিবেন। এরপর এখানে এই সেন্ড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অবশ্যই আপনাদের ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস, মেমো ঠিক আছে কিনা একবার যাচাই করে নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তবে আই কনফার্ম অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখনও আপনাদের ডিপোজিটটি সাকসেসফুলি হয়ে যাবে। তো এরপর আপনারা MXC এক্সচেঞ্জারে কীভাবে উইথড্র করবেন তা দেখিয়ে দেই। এর জন্য আপনারা প্রথমে MXC এক্সচেঞ্জারটি সিলেক্ট করে নেবেন, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনাদের যদি আগে থেকে MXC এক্সচেঞ্জার না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং অবশ্যই কিন্তু আপনাদের এইসব প্রতিটা এক্সচেঞ্জারে আইডেন্টি ভেরিফাই কমপ্লিট থাকতে হবে, না হলে কিন্তু আপনারা আপনাদের টোকেন পাবেন না। যাই হোক, আপনাদের যদি MXC এক্সচেঞ্জার থাকে তবে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। তো আগের তিনটি এক্সচেঞ্জারে কীভাবে ডিপোজিট করবেন যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেমভাবে আপনি এখানে MXC ইউআইডি, মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো কোড দিবেন। এরপর কনফার্ম করলেই কিন্তু আপনাদের ডিপোজিটটি সাকসেসফুলি হয়ে যাবে। যাই হোক, এবার চলুন দেখিয়ে দেই আপনারা বিটগেটে কিভাবে ডিপোজিট করবেন। তো এখানে যে কয়টি এক্সচেঞ্জার রয়েছে সবগুলো থেকে কিন্তু বিটগেটে ডিপোজিট করার সিস্টেম আলাদা। তো আমি যদি বিটগেটে ক্লিক করি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করি তাহলে আগের মতোই এখানেও এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার যদি বিটগেট অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে একটি বিটগেট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অবশ্যই তা KYC ভেরিফাইড থাকতে হবে। তো আমার যেহেতু আগে থেকে বিটগেট অ্যাকাউন্ট রয়েছে তাই আমি ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করব। তো প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু এখানে 3টি করে অপশন রয়েছিল, কিন্তু এখানে রয়েছে মাত্র 2টি অপশন।
একটি হচ্ছে বিটগেট ইউআইডি এবং অন্যটি হচ্ছে মেজর অ্যাড্রেস। এখানে কিন্তু আপনাকে কোনো মেমো দিতে হবে না। তো এর আগে আপনাদেরকে যে কয়টি এক্সচেঞ্জার দেখিয়েছি সবগুলোতেই কিন্তু আপনাকে মেমো দিতে হয়েছে, কিন্তু বিটগেটে ডিপোজিট করার সময় আপনাদেরকে কোনো মেমো দিতে হবে না। যাই হোক, প্রথমে ইউআইডি নিয়ে আসার জন্য প্রথমে আপনি আপনার বিটগেট অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর ইউআইডি কপি করার জন্য প্রথমে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার ইউআইডিটি দেখতে পারবেন। তো এখানে যদি একবার ক্লিক করি তাহলে কিন্তু ইউআইডিটি কপি হয়ে যাবে। এরপর মেজর বোটে এসে তা পেস্ট করে দিব। এরপর আমাদেরকে মেজর ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। এর জন্য বিটগেট অ্যাপ ওপেন করার পর এখানে এসে এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ডিপোজিট ক্রিপ্টো অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে মেজর লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে দুইটি মেজর অপশন চলে আসবে। একটি হচ্ছে মেজর এবং অন্যটি হচ্ছে মেজর পয়েন্টস। তো এখান থেকে আপনি মেজর অপশনটি সিলেক্ট করে নেবেন। মেজর সিলেক্ট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিন্তু কোনো মেমো কোড নেই, আমাদেরকে এখান থেকে শুধু ডিপোজিট অ্যাড্রেস দিলেই চলবে। তো এই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নেবেন। এরপর আবার মেজর বোর্ডে চলে এসে তা পেস্ট করে দিবেন এবং এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন। তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনি একবার মিলিয়ে নেবেন যে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং বিটগেট ইউআইডিটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তবে আই কনফার্ম অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ডিপোজিটটি সাকসেসফুলি হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা এক্সচেঞ্জারে কিভাবে ডিপোজিট করবেন A to Z দেখিয়ে দিয়েছি। আশা করি এই বিষয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিটা এয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।